জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন বাংলার জওয়ান নদিয়ার তেহট্টের ঝন্টু আলী শেখ। ইতিমধ্যে তার মরদেহ পৌঁছে গিয়েছে তার বাড়িতে। স্বভাবতই কিন্তু একটা শোকের ছায়া সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন গান স্যালুট দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। দেহ তুলে দেওয়া হয়েছে ঝন্টুর মা বাবার হাতে, তাকে গান স্যালুট দেওয়া হচ্ছে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে বৃহস্পতিবার শহীদ হয়েছিলেন বাংলার জওয়ান ঝন্টু আলী শেখ। শুক্রবার সেনার তরফে দমদম বিমানবন্দরে গান স্যালুট দেওয়া হয়। আজ পৌঁছে যায় তার বাড়িতে। দেহ তুলে দেওয়া হয়েছে তার মা বাবার হাতে এবং সেখানেও দেওয়া হচ্ছে গান স্যালুট। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, যে ছবি তুমি আমাদের সামনে এর আগেও তুলে ধরেছো বা এখনো তুলে ধরেছো, যেভাবে শোকের আবহ একটা রয়েছে গোটা তেহট্ট জুড়ে, কি ছবি দেখতে পাচ্ছ, কি বলছেন সেখানকার মানুষ এই ঘটনার পর? আজকে সকালবেলা তার বাড়িতে তেহট্ট পাথর কাটা তার বাড়ি, সেখানে যখন আসেন, আসার পরে কিন্তু প্রায় তেহট্টবাসী না, নদিয়ার বাসী কিন্তু শোক, চোখে জল ছাড়া কিছু নেই। কেননা দেখা গেছে বিএসএফ জওয়ান, শহীদের জওয়ান যখন সকালবেলা তার মৃতদেহ কলকাতা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট কিন্তু তেহট্ট পাথরকাটা তার এসে আসেন, তখনই নদিয়াতে যখন 12 নম্বর জাতীয় সড়ক ধরেন, তখন কিন্তু মানুষ দূর দূরান্ত জওয়ানের মৃতদেহ দেখতে আসেন। তারপর কিন্তু সে মৃতদেহ সকালবেলা যখন তার বাড়িতে যান, যাওয়ার পরে কিন্তু ওখান তাকে বিএসএফ এর আধিকারিকরা ও তার দাদাও কিন্তু তিনি বিএসএফ চাকরি করেন, তিনিও দাদাও কিন্তু তার ভাইয়ের মৃতদেহ কিন্তু তার বাবার হাতে তুলে দেন। সেই ছবি কিন্তু আমরা দেখেছি আজকে। কিন্তু সেই ছবি দেখার পরে আমাদের মধ্যে কিন্তু শোকের একটা চলে আসে। ভাইয়ের বা দাদার হাতে ভাই তুলে দিল বাড়িতে, সেরকমই ছবি আমরা দেখতে পেলাম। বিএসএফ আধিকারিকরা কিন্তু সেখানে কিন্তু সেলুট দিয়ে কিন্তু তারা কিছুক্ষণ আগে কিন্তু শেষ করলেন। সেখানে কিন্তু টোটালি নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের যে বিধায়করা ছিলেন ও কৃষ্ণনগরের বিজেপি কৃষ্ণনগরের সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি মহুয়া মুহূর্ত উপস্থিত ছিলেন ও সিপিএম এর থেকে নেতারা তারা উপস্থিত ছিলেন। সেই আমরা সকাল থেকে যে চিত্র দেখতে আসি, তেহট্ট পাথরকাটায় যেই ছবি দেখে আসি, একদম সার্বিকভাবে শোকের ছায়া নেমে আসে তেহট্ট জুড়ে নদিয়া জুড়ে কিন্তু শোকের ছায়া। জওয়ানের মৃতদেহ যখন সকালবেলা তার বাড়িতে আসেন, তারপর কিন্তু সেই দেখার পরে কিন্তু জওয়ান ও গ্রামবাসীরা চোখ দিয়ে জল ছাড়া কিচ্ছু নেই। কিছুক্ষণ আগে কিন্তু সব শেষ হয়ে গেছেন, তারা কিন্তু জওয়ানরা কিন্তু বেরিয়ে গেছেন। কিন্তু তার আরেক ভাই কিন্তু জওয়ান চাকরি করেন, তিনিও কিন্তু তার বাড়িতে রয়েছেন। তারা 3 ভাই, এক ভাই বিদেশে চাকরি করেন, 2 ভাই কিন্তু বিএসএফ এ চাকরি করেন। ছোট ভাই তিনি মারা গেছেন। এরকম মারা যাওয়ার পরে সেই ঝন্টু শেখের মৃতদেহ তার দাদাই কিন্তু আনলেন। সেই ছবি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। কিছুক্ষণ আগে কিন্তু সেই গার্ড ও অনার দিয়ে কিন্তু তার প্রক্রিয়া কিন্তু শেষ হলো, এরকমই দেখতে পেয়েছি আমরা। একেবারে বিশ্বজিৎ, অবশ্যই নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। বিশ্বজিৎ দেবনাথ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে নদিয়া থেকে সরাসরি ছিলেন। জঙ্গির সঙ্গে গুলির লড়াইয়ে বৃহস্পতিবার শহীদ হয়েছেন বাংলার জওয়ান ঝন্টু আলী শেখ। শুক্রবার সেনার তরফে দমদম বিমানবন্দরে গান স্যালুট দেওয়া হয়। আজকে বিএসএফ আধিকারিকরা তার পরিবারের হাতে তার দেহ তুলে দেন এবং সেখানেও গান স্যালুট দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। একেবারে শোকের ছায়া নদিয়া জুড়ে। এবার এই খোঁকা হয়েছে সমস্যা, বুঝলি? কথা কম বলুন না। এটা প্রমাণ হয়ে যাবে।